আমাদের এই সমবায় জামিরটা সমবায় দীর্ঘদিনের সমবায়। এই সমবায়টি খুব ছোট্ট আকারে ছিল। যারা আগামী দিনে এই সমবায়কে সৃষ্টি করেছিল তাদের মধ্যে অনেকে স্বর্গীয় হয়েছেন, কয়েকজন হয়তো বর্তমানে বেঁচে আছে। পরের প্রজন্ম আমরা এই সমবায়ে আজ থেকে 13 বছর আগে আমরা বোর্ড পেয়েছিলাম। দুজন এসেছিলাম তৎকালীন বোর্ডে, আমরা ব্যাংক নমিনি হয়ে এসেছিলাম। তারপরের ইলেকশনে আমরা 6 জন ডাইরেক্টর প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছিলাম। তারপর আমরা ব্যাংকটিকে আস্তে আস্তে উন্নয়ন করেছি এবং গত টার্মসে আমাদের 140 জন ডেলিগেট ছিল। তৎকালীন বিরোধীরা প্রতিদ্বন্দ্বী করেনি। আমরা সমবায়টিকে আরও 5 বছর সুন্দর করে উন্নয়ন করতে পেরেছি সমবায়ের ম্যানেজার এবং স্টাফদের নিয়ে। এবং আমরা যারা ডাইরেক্টর ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম এবং আমাদের পাশে সেক্রেটারি দাঁড়িয়ে আছে, ইনি সম্পাদক ছিলেন, এবং আমাদের পাশে ডান দিকে মিতেও দাঁড়িয়ে আছেন, ইনি ডাইরেক্টর ছিলেন। সহ আমরা 11 জন ডাইরেক্টর ছিলাম। পঞ্চায়েত নমিনি এবং ব্যাংক নমিনি আরও 2 জন, 13 জনের বোর্ড ছিল। আমরা সুন্দরভাবে গত 5 বছর এই সমবায়টিকে উন্নয়ন করেছি। এবারেও গত 5 তারিখ, ফেব্রুয়ারির 5 তারিখ থেকে আমাদের মনোনয়নপত্র নেওয়ার ডেট ছিল এবং আজকে লাস্ট ডেট ছিল মনোনয়ন জমা দেওয়ার। তাতে করে আমরা 44 জন ডেলিগেট, আমাদের মামাটি মানুষের দিদির নেতৃত্বে আমরা যারা টিএমসি করি তাদের সদস্যরা 44 জন, এবং বিরোধীরাও বেশ কিছু নমিনি ফর্ম তুলেছিলেন। কিন্তু আজকে 3টে আমাদের লাস্ট ডেট। 3টের পর ম্যানেজারের সঙ্গে যখন আমরা জিজ্ঞেস করলাম যে কতজন নমিনি জমা দিয়েছে, উনি বললেন যে না, 44 জনই মোট জমা দিয়েছে। সেই 44 জনের মধ্যে আপনাদেরই টিএমসির গ্রুপেরই সব, কিন্তু বিরোধীরা কোনো প্রার্থী দেয় না, মানে নমিনেশন জমা দেয় না। দেওয়াটা কীভাবে দেখছেন আপনি? আমরা দেখুন, না দেওয়াটা একদিক দিয়ে ভাবছি যে যারা বিরোধী তারা ভাবছে যে ব্যাংক উন্নয়ন হচ্ছে এবং আমরা ব্যাংকে যদি নমিনি করি বা ভোট হয় তাতে হয়তো বৃহত্তর একটা খরচা হতে পারে। তারা সেই দিকটা ভেবে মনে হয় আজকে তারা নমিনেশন জমা দেয়নি। তো আমাদের কাছে আমাদের বক্তব্য যে আমরা এই এলাকার জামিরটা, গোবরা, আচাইপুর এবং গুজার নিয়ে যেই সমবায় এলাকা, এই এলাকার আমাদের টোটাল কৃষিজীবী মানুষ সদস্য আছে 1099 জন। এই 1099 জনের মধ্যেও তারা ভেবেছে যে আগামী দিনেও এই যারা মামাটির সরকারের তরফ থেকে প্রতিনিধি হয়েছিল তারা এবারেও থাক, তাদের আরও উন্নয়ন আমরা ভালো আশা করব। এবং আমরাও ভাবছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা, এবং আমাদের ব্যাংকের স্টাফদের সঙ্গে নিয়ে আমরা আরও আগামী দিনের ভালো কি উন্নয়ন করতে পারি সেই সব ভাবনা চিন্তা করব। তাই আমাদের ভাবনা চিন্তা যে সেইভাবে মনে হয় বিরোধীরা এইখানে প্রতিদ্বন্দ্বী করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এবং এই এলাকায় আপনারা মিছিল করলেন, জামিতা এলাকায়, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ আমরা করেছি। মানুষের যে আবেগ, মামাটির মানুষের যে সরকারের আবেগ, দিদির যে উন্নয়ন, আজকের ভারতবর্ষের যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তারা আমাদের এই যে মামাটি মানুষের প্রতি বিভিন্নভাবে বঞ্চনা করছে। তাই কিছু মানুষ যারা প্রতিনিধিত্ব করেছিলেন এবং যারা আমাদের দলকে ভালোবাসেন, তারা আবেগে আজকের একটু উৎসাহ করেছে যে আগামী দিনে আমরা আবার এই উৎসাহটা যেন ধরে রাখতে পারি এবং মামাটি মানুষের সরকারকে আমরা রাখতে পারি দীর্ঘদিন। সেই চেষ্টায় তাদের চিন্তাধারায় আজকের এই একটু আনন্দ বিজয় মিছিল। আমার নাম আর কি কথা আছে? আমার নাম শেখ সিরাজুল। আমি বর্তমানে হাড়ে ওয়ানের প্রধান। এই টার্মস নিয়ে 3 বারের প্রধান। দলের কোনো পদে আছে? আমার দলের আমি দলের ব্লকের নেতৃত্বে আছি পদে।